নমস্কার বন্ধুরা, জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আজকের আমি দারুণ স্বাদের পুঁই শাকের একটা রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। বানাবো কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক চচ্চড়ি। খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা, আপনারা তো সবাই জানেন আর রান্নাও করেছেন। আমি আজকে কি করে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি পুঁই শাক প্রথমে কেটে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর ডাঁটাগুলো যেহেতু একটু মোটা ছিল তাই মাঝখান থেকে দু চালা করে একটু কেটে নিয়েছি যাতে ভালো করে সেদ্ধটা হয়। এবারে নিয়ে নিয়েছি কুমড়ো, প্রায় 200 গ্রামের মতো কুমড়োগুলো এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে। আর আলু নিয়েছি বড় সাইজের 2টো আলু এইরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ এরকম একদম ডুমো ডুমো ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা, এখানে বড় সাইজের একটা কাতলা মাছ দাদা বাজার থেকে এরকম 4 টুকরো করে কেটে এনেছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। গ্যাসের উপর কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। আজকে সর্ষের তেলেই মাছের মাথা দিয়ে চচ্চড়িটা বানাবো। তেলটা গরম হয়ে এসেছে, এবারে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছের মাথাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর মাছগুলো বেশ কড়া কড়া লাল লাল করে ভেজেছি। সমস্ত মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলু আর কুমড়োটা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজাভাজি করে নেব। কুমড়ো আলু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব মশলা। এখানে গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচের মতো, আর দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচের 1 চামচ। ঝালটা অবশ্যই আপনারা বুঝে দেবেন। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখানে আপনারা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন, আমি আজকে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছাড়াই করছি। এবারে ভালো করে মশলাটা কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা ছেড়ে যায়। মশলাটা দিয়ে বেশ ভাজাভাজি করে নিয়েছি, মশলার কাঁচা গন্ধটা ছেড়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম চিনি, অল্প একটু চিনি, মানে ছোটো চামচের 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। এই চিনিটা দিলে রান্নাটা বেশ টেস্টি হয়। চিনিটা দিয়ে 1 মিনিট কষিয়ে নিয়েছি। তো বন্ধুরা, চিনিটা আপনারা নাও দিতে পারেন, তবে দিলে খেতে খুব ভালো হয়। এবারে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। সমস্ত পুঁই শাকটা আমার দেয়া হয়ে গিয়েছে। এবারে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু সেদ্ধ করে নেব। এখন জল দেব না বন্ধুরা। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। তো বন্ধুরা দেখুন কতটা কমে গিয়েছে শাকের পরিমাণটা। আলু আর কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের মাথাটা আমি আগে থাকতে একটু ছোট ছোট টুকরো করে রেখে দিয়েছিলাম, সেই মাছের মাথাটা দিয়ে দিলাম। দিয়ে শাকের সঙ্গে আলু আর কুমড়োর সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ভাজাভাজি করে নেব। এখনও কিন্তু বন্ধুরা আমি জলের ব্যবহার করিনি। পুঁই শাক থেকে বেশ খানিকটা জল বেরিয়েছিল, সেটাতেই আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে গিয়েছে আর ডাঁটাও ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে একটু চাপা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে মাছের মাথাটা দিয়ে চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট আরও কুক করে নিয়েছি। আমার প্রায় হয়ে এসেছে। তো বন্ধুরা, আজকের মাছের মাথাটা আমার একটু বেশিই পড়ে গেছে, এতে খেতে দারুণ লাগবে। আমি কিন্তু জল ছাড়াই চচ্চড়িটা বানিয়েছি।
মাছের মাথা দিয়ে পুঁই শাক আমার একদম রেডি হয়ে গিয়েছে বন্ধুরা। আমি কিন্তু এই চচ্চড়ি করতে একটুও জলের ব্যবহার করিনি, ওই চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেই আমি চচ্চড়িটা বানিয়েছি। খেতে দুর্দান্ত হয়েছিল বন্ধুরা, এভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। দুপুরবেলায় গরম গরম ভাতের সঙ্গে যদি এই রকম একটা মাছের মাথা দিয়ে পুঁই শাকের রেসিপি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বন্ধুরা, একতলা ভাত নিমেষেই উঠে যাবে। তো রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।